আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2028 ব্যাচ। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ম্যাথের কোন কোন রাইটারের বই পড়ব এবং কোন কোন এই টেক্সট বুকের পাশাপাশি কোন কোন বই কিনব এবং সেগুলো আসলে কোন টপিকগুলো কীভাবে পড়লে এইচএসসি টু অ্যাডমিশন লেভেলের ফুল কমপ্লিট হয়ে যাবে। চলো শুরু করা যাক। আমাদের ম্যাক্সিমাম পোলাপাইন এইচএসসি লেভেলে যে বইটা ফলো করে সেটা হচ্ছে কেতাব স্যারের বই। যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, যারা মনে করো যে বুয়েটে পড়বা বা চুয়েট কুয়েট রুয়েটে পড়বা, তাদের ক্ষেত্রে কেতাব স্যারের বই হাইলি রিকমেন্ডেড। এছাড়াও তুমি যদি টাইপ ভিত্তিক গোছানো এবং থিওরিটিক্যাল ভালো তোমার শর্ট টেকনিকগুলো আছে, সেই জায়গা থেকে এই যে তোমার সিস্টেক পাবলিকেশনের বই আছে, তারপরে তোমার এই যে রূপন্তী পাবলিকেশনের বই আছে, তারপর লেকচার পাবলিকেশনের বই আছে, তারপরে যে তোমার আরও অন্যান্য অনেক রাইটারের বই আছে, এসিউ আহমেদের বই আছে, তোমার অসীম কুমার সাহা স্যারের বই আছে। এগুলোর মধ্যে তুমি যদি ভালো করতে চাও তাহলে কি পড়বা, কোন কোন বইগুলো ফলো করবা, এগুলো পড়লে কি হবে, কোন বইয়ে কি আছে, এইগুলো নিয়ে আলোচনা করব। আমার ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা যারা ম্যাথ পছন্দ করো বা ম্যাথ পড়তে চাও, তারা অবশ্যই কেতাব স্যারের বইটা সংগ্রহ করে ফেলবা। এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে অসীম কুমার সাহা স্যারের বইটা পড়াই। অসীম কুমার সাহা স্যারের বইটাও এখন অনেক গোছানো, প্রত্যেকটা টপিক ধরে ধরে টাইপ ভিত্তিক ম্যাথ দিয়েছে এবং উদাহরণে কিছু কাজের ম্যাথ নতুন যুক্ত করেছে, চ্যাপ্টার শেষে অ্যাডমিশন লেভেলের কোশ্চেন অ্যাড করেছে, বোর্ড কোশ্চেনগুলো অ্যাড করেছে এবং বইটা আগের তুলনায় অনেক আপডেট, অনেক গোছানো। তো সেই জায়গা থেকে সহজ সরলের হিসেবে একদম ম্যাথ যদি খুব সহজভাবে করতে চাও তাহলে অসীম কুমার সাহা স্যারের বইটাও খুব দরকার। বাট তোমার যদি টার্গেট ইঞ্জিনিয়ারিং হয় তাহলে শুধুমাত্র অসীম কুমার স্যারের বই পড়ে হবে না, পাশাপাশি কেতাবউদ্দিন স্যারের বইটাও পড়তে হবে। আর তোমরা ম্যাথ পড়তে গেলে ম্যাক্সিমাম পোলাপাইন এইচএসসির পরেও সূত্র মনে রাখতে পারে না। এই জন্য তোমরা কিছু পাবলিকেশনে দেখবা অনলাইনে পকেট নোট বা ছোট সূত্রের বই থাকে, এই সূত্রের বইটা ম্যাথের ক্ষেত্রে সংগ্রহ করে রাখবা। হ্যাঁ, এগুলো তুমি যত অ্যানালাইসিস করবা, যত প্র্যাকটিস করবা, যেমন আমি এখানে একটা ছবি দিচ্ছি, দেখো এটা হলো তোমার রয়্যাল পাবলিকেশনের একটা পকেট বুক, সূত্রের একটা পকেট বুক। তোমরা যারা চাও তারা চাইলে এই পকেট বইটা সংগ্রহ করে নিতে পারো। নতুন হোক বা পুরাতন হোক, নতুনই কিনতে হবে ব্যাপারটা এমন না সূত্রের জন্য। বাট আমি তোমাদের বলবো যারা বিভিন্ন অনলাইন বা অফলাইনে পড়বা আগামীতে, অবশ্যই তোমরা সায়েন্স যারা নিবে অবশ্যই পড়তে হবে। তাদেরকে কিন্তু স্যার এরকম টপিক ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক এরকম সূত্র শিট দিয়ে দিবে। সো তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। ম্যাথের সবচেয়ে ঝামেলায় পড়বার সূত্র মুখস্থ থাকবে, ম্যাথ 50% হয়ে যাবে। আচ্ছা, ম্যাথ বইয়ে আমরা কিন্তু একটা চ্যাপ্টারের সকল ম্যাথ করাইতে পারবো না, কারণ ম্যাথে তোমার বই আছে 10-12টা রাইটের বই। আমি তোমাকে হয়তো একটা বা দুইটা রাইটের বই কম্বাইন করে পড়াবো, বা যার কাছে পড়ো না কেন পড়াবে, প্রত্যেকটা ম্যাথ কিন্তু সলভ করে দিবে না। তাহলে ম্যাথ সলভ করে না দিলে কী করবা? বাসায় তো তুমি যদি ফ্যামিলি সেরকম না হয় তাহলে বাসায় তো তুমি টিচার নিতে পারবা না। আর যারা নিতে পারবা তারা এক্সেপশনাল, তারা টিচারের কাছে সলভ করে নিবা। যারা নিতে পারবা না তারা একটা সমাধান রাখবা। এই সমাধানগুলোতে যে কাজের ম্যাথগুলো করতে পারতেছো না, তারপরে যে অনুষ্ঠিত যে ম্যাথগুলো ধরতে সমস্যা হচ্ছে বা মনে হচ্ছে এটা আমি 2 লাইন পারলেই পারবো, তাদের জন্য হেল্প করবে। এটা আমার পার্সোনাল রিকমেন্ড। আমি তোমাদেরকে পার্সোনালি বলছি, তোমরা যেটা তোমরা মাদার বই হিসেবে পড়বা, এটার সমাধান কিনে ফেলবা। এটা দরকার। আমরা এসএসসি লেভেলে কিন্তু ম্যাথ গাইড শুনলেই কিন্তু নাক ছিটকাইতাম, ম্যাথ গাইড পড়তে হবে। এইচএসসি লেভেলে তুমি যদি ম্যাথ হিউজ প্র্যাকটিস করতে চাও, ম্যাথ গাইডের কোনো বিকল্প নাই। এটা আমি অন রেকর্ড বলে দিলাম। যাই হোক, তাহলে আমরা টেক্সট বুক থেকে আমরা মোটামুটি ম্যাথগুলো পড়ে ফেলবো। 2টা রাইটের বই থিওরি এবং ম্যাথ মিলায়ে করব। এখন এই টেক্সট বুকের পাশাপাশি আমাকে কী করতে হবে? টেক্সট বুকের পাশাপাশি আমাকে
সিকিউএমসিউ সলভ করার জন্য কোচিং বা বিভিন্ন প্রাইভেট প্রোগ্রামে যে শিটগুলো দিবে সেই শিটগুলো তো অবশ্যই পড়বাই, পাশাপাশি এরকম তোমাদেরকে মেডিজি টাইপের বই কালেক্ট করে নিতে হবে। এই মেডিজিগুলো তোমাকে কি হেল্প করবে? তোমাকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হেল্প করবে, তোমাকে কলেজের কোশ্চেন, তোমার কলেজ শুরুর আগেই কলেজের কোশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য হেল্প করবে। কারণ তোমরা জানো কি না, এইচএসসি লেভেলে ফার্স্ট টার্মে পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেল করে। কেন করে? কারণ সে শুধুমাত্র শিক্ষকের থিওরির খাতাটা ডিপেন্ড হয়ে যায়, শুধুমাত্র অনলাইনে বিগত বছর ওয়ান শট ক্লাস দেখে যায়, কিন্তু সে এখানে সলভ করতে পারে না। ওয়ান শট কিন্তু ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য না। আমি আবার বলছি, ওয়ান শট ক্লাস কিন্তু ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য না। আর এসএসসি 26 অর্থাৎ এইচএসসি 28 তোমাদের জন্য তো ওয়ান শট একদম হারাম। কেন হারাম? কারণ তোমার তো এসএসসি লেভেলে তোমরা কিছু কিছু চ্যাপ্টার পড়োই নাই, কিছু কিছু চ্যাপ্টার তোমরা হাতে দাও নাই। তাহলে তোমরা এসএসসি লেভেলে ওই জিনিসগুলো না পড়ে, না বেসিক স্ট্রং করে তুমি ইন্টারমিডিয়েট লাইফে এসে সায়েন্স নিয়ে ওই পুরো বই, তোমার তো ফুল সিলেবাস হবে, তাহলে পুরোটা তোমরা কীভাবে কভার করবা? সো প্রবলেমে পড়ে যাবা। এই জন্য ওয়ান শট পড়া যাবে না, হিউজ ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আর এইচএসসি 28 ব্যাচের জন্য দুইটা বই ম্যাথ মিলাই করতে হবেই, তোমাদের অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। আচ্ছা, তাহলে সৃজনশীলের জন্য তোমরা এরকম টেস্ট পেপার বা মেডিজি নতুন বা পুরাতন সংগ্রহ করে নিবা। নতুনই যে কিনতে হবে ব্যাপারটা এমন না। গেল। এরপর অনেকে ইন্ডিয়ান রাইটারের বই ম্যাথের জন্য প্র্যাকটিস করে। আমার কথা, এগুলো দরকার নেই, এগুলো একদম দরকার নেই, বাদ, পড়ারই দরকার নেই। কারণ তোমার এইচএসসি লেভেল এবং অ্যাডমিশন লেভেলে যা লাগবে তোমার প্রত্যেকটা টেক্সট বুককে, প্রত্যেকটা, যেমন তোমাদেরকে আরেকটু বলি, সেটা হচ্ছে এই রূপন্তী পাবলিকেশনের বইয়েও শর্ট টেকনিকগুলো সব অ্যাপ্লাই করা আছে। তারপরে এই যে সিস্টেক পাবলিকেশনের বইয়ে এইখানেও শর্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করা আছে। উদাহরণে থিওরির পাশাপাশি বক্স করে বিশেষ দ্রষ্টব্য আকারে লেখা আছে। তারপরে তোমার এই যে তোমার অসীম কুমার স্যারের বইয়ে এখানেও সেম। সো এই জিনিসগুলো বলি, সেটা হচ্ছে তোমাদের যদি হিউজ জ্ঞান অর্জন করতে মন চায় তা তোমরা এইচএসসি পার করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর করিও। এইচএসসি লেভেলে এত কিছু দরকার নেই, কারণ তোমার সিলেবাস শেষ করতে দেখবা এইচএসসি তোমার সামনে এসে করানাচ্ছে। সো এগুলো মাথায় রাখি। কারণ তোমরা যারা এখন অনেক কিছু চিন্তা ভাবনা করতেছো, এখানে পড়বা ওইখানে পড়বা, তোমরা কিছুদিন পরে বলবা ভাই কোনো মতে পাস করতে হবে। তো এগুলো আসলে অনেক 8-10 বছর হলে দেখে আসতেছি। তো এখন শোনো, এগুলো পড়বা না, বাট আমি তোমাদেরকে বলবো প্যারালাল টেক্সট। আমি ফিজিক্সেও বলছি প্যারালাল টেক্সটের কথা, ম্যাথেও কিন্তু বলছি প্যারালাল টেক্সটের কথা। প্যারালাল টেক্সট বইটা, এটা শুধু যে কোনো স্পেসিফিক পাবলিকেশন ব্যাপারটা নেই, এটা যেমন উদ্ভাস, আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই প্যারালাল টেক্সটটা দেয়। তোমরা চাইলে এরকম প্যারালাল টেক্সটটা সংগ্রহ করতে পারো। এখানে কিন্তু একটা থিওরি বইয়ের মতো করে কিন্তু অন্যভাবে একটু তোমার থিওরিটাকে আরও চমকপ্রদ করে, বাস্তবধর্মী করে বোঝানো হয়েছে। তো তোমরা চাইলে টেক্সট বুকের পাশাপাশি এটা সংগ্রহ করতে পারো। কারা সংগ্রহ করবা? যাদের চিন্তা যে আমাকে ইঞ্জিনিয়ারিং একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে। আচ্ছা, আর এমসিকিউ কিন্তু সবচেয়ে সমস্যা এইচএসসি লেভেলে, সেটা ম্যাথে কিন্তু আমরা এমসিকিউ মিলাইতে পারি না বা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। তো তোমরা যদি এইচএসসি লেভেল থেকেই তোমাকে কিন্তু তোমার প্রাইভেট টিচার খুব ইফোর্ট দিয়ে অ্যাডমিশন লেভেলের এমসিকিউ কিন্তু তোমাকে সলভ করাবে না বা শর্টকাট ট্রিক্স শেখাবে না। কিন্তু জানো কি না, এইচএসসি লেভেল এবং অ্যাডমিশন লেভেলের ম্যাথগুলো প্রায় কাছাকাছি, প্রায় 70% ম্যাথ এইচএসসির সাথে অ্যাডমিশন মিলে যায়। তো ব্যাপারটা হচ্ছে তোমরা এরকম বিভিন্ন আছে, কোম্পানির আছে, তোমরা চাইলে যে কোনো কোম্পানির বই নিয়ে প্র্যাকটিস করলা, শর্ট ট্রিক্সগুলো একটু অ্যাপ্লাই করলা, তখন তোমার ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তোমার বুয়েট টার্গেট হলে তুমি একটা বুয়েট অ্যানালাইসিসের জন্য যে বুয়েট বিচিত্রা আছে, তারপরে বুয়েটের জন্য আরও অন্যান্য কোম্পানির বই আছে, ভার্সিটির জন্য বিভিন্ন কোম্পানির বই আছে, এগুলো তোমরা পড়ে ফেলতে পারো, যেটা তোমাদেরকে এইচএসসি লেভেলের পাশাপাশি অ্যাডমিশন লেভেলকেও স্ট্রং করবে। তুমি যদি মনে করো শুধুমাত্র এইচএসসি লেভেলের পর আমি 3 মাস পরে অ্যাডমিশনে চান্স পাবো, এটা আসলে সম্ভব না এই বর্তমানের সময় এসে। এইটা বর্তমান সময় এসে কিন্তু এটা মোটেই সম্ভব না। আচ্ছা, আর তোমরা একটা কাজ করবা, সেটা হলো ম্যাথটা না দেখে না, যে টেস্ট পেপার
বা স্যারের খাতা আমি দেখব, দেখে স্যার কোনগুলো রিকমেন্ড করছে, কোনগুলো কী কী ম্যাথ দেখে গিয়ে পরীক্ষা দেবে, এই কাজগুলো করবে না। তোমরা অবশ্যই প্রত্যেকটা ম্যাথ খাতায় একবার হোক দুইবার হোক প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলবা, যেন তোমার স্পিড, ম্যাথ সলভিং স্কিল যেন একদম একদম প্রো লেভেলের হয়, তাহলেই কিন্তু তুমি ম্যাথে ভালো করবা বিশেষ করে। আর অবশ্যই আমি আগেও বলছি এখনও বলছি, সূত্র মুখস্থ করার, এই যে এখন যে কলেজ শুরু হওয়ার আগে যে এই যে এখন তোমার রিল্যাক্স সময়টা পার করছো, যদি পারো প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো একটু ভালো মতো বুঝে বুঝে মুখস্থ করার চেষ্টা করো, এটা তোমাদের খুব কাজে দিবে। যাই হোক, আর ম্যাথের নোট করার কিছু নাই, শুধুমাত্র টিচার ক্লাসে যেগুলো করাবে, যেগুলো বলবে কয়ের জন্য এমসিকিউর জন্য শর্টকাট, কোনোগুলো গয়ের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এইচএসসিতে আসবে, এরকম বিভিন্ন যেগুলো কনফিডেন্ট দিয়ে তোমাকে বলবে, এগুলো ভালো মতো পড়ে ফেলবা, ঠিক আছে? আর তোমার ফার্স্ট কাজ একটা বই আগে শেষ করা, একটা বই কমপ্লিট হওয়ার পরে যখন তোমার লেভেলটা একটু আপ হবে, দেন তুমি আরেকটা বই কম্বাইন করে পড়বা, পাশাপাশি এই যে সহায়িকা বইগুলো পড়বা, ম্যাথ নিয়ে টেনশন করতে হবে না। আর তোমাদের ম্যাথ নিয়ে যদি কখনো কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবা, তোমাদেরকে যতটুকু সম্ভব হেল্প করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।